জন্মসূত্রে নাম ছিল অলকেশ লাহিড়ী। সিনেমার জগতে আসার পরে নাম পাল্টে রাখেন বাপ্পি। ছেলের নাম অরুণেশ। একবার মজা করে বলেছিলেন, ওই ধারা চলতে থাকলে পরের জনের নাম হবে সুটকেশ। 3 বছর বয়স থেকে তবলা বাজানো শুরু করেছিলেন বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ীর গলায় ছিল গণেশের একটি লকেট। সেই লকেট ছিল পান্না খচিত। বাপ্পি লাহিড়ী এক সাক্ষাৎকারে বলেছিলেন, মাইকেল জ্যাকসন তার এই লকেটের ভূয়সী প্রশংসা করেছিলেন এবং বাপ্পির কাছে এটি চেয়েও ছিলেন। বাপ্পি লাহিড়ীর শরীরে প্রচুর সোনা গয়না পরতে ভালোবাসতেন। ছিল গায়কের নিজস্ব কায়দা, যা তাকে হিন্দি ছবির জগতে অনন্য পরিচিত দিয়েছিল। পেয়েছেন একাধিক পুরস্কার এবং সম্মান। বাপ্পি লাহিড়ী একমাত্র সঙ্গীত পরিচালক যাকে মাইকেল জ্যাকসন মুম্বাইয়ের তার প্রথম লাইভ শোতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এই লাইভ শোটি 1996 সালে অনুষ্ঠিত হয়েছিল। দিনে সর্বাধিক গানের রেকর্ডিং আছে তার। বছরে সর্বাধিক গানের রেকর্ডের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম উঠেছিল তার। 1986 সালে তিনি 33টি ছবির জন্য 186টি গান রেকর্ড করেন। 1983 থেকে 1985 সালের মধ্যে 12টি সুপারহিট জুবিলি সিনেমার সুর দেন তিনি, যেটি একটি রেকর্ড। কিশোর কুমার ছিলেন বাপ্পি লাহিড়ীর মামা। চলচ্চিত্র জগতে কাজ করতে আসার সুযোগ হয়েছিল মামার কারণে। কিশোর কুমারকে মামা বলে ডাকতেন তিনি। কিশোর কুমারও অত্যন্ত স্নেহ করতেন বাপ্পিকে। বাপ্পির সুরে একের পর এক গান গেয়েছেন কিশোর কুমার। একমাত্র ভারতীয় সুরকার বাপ্পি লাহিড়ী, যাকে বিবিসি লন্ডনের হয়ে লাইভ পারফরমেন্সের অনুরোধ জানান জোনাথন রস।